আপনারা সবাই জানেন যে রিসেন্টলি কিন্তু দীঘায় জগন্নাথ দেবের একটা দারুণ মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। অনেকে যেতে পারছে না কারণ অনেকটা দূর, বাট চিন্তা নেই, চলে এসছে কিন্তু কলকাতায়, বেসিক্যালি দমদমে কিন্তু একদম দারুণ একটা মন্দির আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড ইটস ভেরি বিউটিফুল, কারণ খুব সুন্দরভাবে ডেকোরেটেড এন্ড খুব এমনই একটা জায়গা যেটা আপনাদের খুব শান্তি লাগবে আসলে। বিকজ দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা ঘাটও আছে সুন্দর, যেখানে এখন কিন্তু পুজো চলছে এন্ড কিছুক্ষণ পরে কিন্তু এখানে কিন্তু উদ্বোধন হবে, আর সেই জন্য এখানে পুজো চলছে এখন। ইটস বিউটিফুলি ডেকোরেটেড। দেখুন এই যে রাস্তাটা আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ঘাট থেকে মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, এটার নামটা হচ্ছে জগন্নাথ ঘাট, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। অ্যান্ড এইভাবে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। দেখুন রাস্তাটা বিউটিফুল, অ্যান্ড এই রাস্তাটাকে এত সুন্দর করে ডেকোরেট করে আলপনা দিয়ে যে সুন্দরভাবে ডেকোরেট করেছে, এই জিনিসটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো। অ্যান্ড আরো ভালো লাগলো যে মন্দিরটাকে একদম ছোট্ট জায়গার মধ্যে তৈরি হলেও সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন দমদমের হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরের ঠিক পাশেই যে গলিটা যাচ্ছে, এই গলিটা দিয়েই কিন্তু জগন্নাথ ধামে যাওয়া যায়। দেখুন গেটও করা হয়েছে এখানে। হনুমান জয়ন্তীতে যারা এসেছেন তারা জানেন এই গেটটা দিয়েই কিন্তু এন্ট্রেন্সটা ওই সময় হয়। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু সোজা গেলেই কিন্তু জগন্নাথ ধাম আমাদের। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক, বেসিক্যালি দেখুন স্ট্যাডমেড লিমিটেড, এর পাশ দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, গিয়েই ডান দিকে দেখুন এখানে সুন্দর গেট কিন্তু করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি বিউটিফুল গেট। এন্ড এখান দিয়ে কিন্তু ভেতরে গিয়েই কিন্তু মন্দির। জুতো রাখার জন্য আমি আলাদা জায়গা দেখতে পাচ্ছি, দেখুন জুতো গৃহ করা হয়েছে, তবুও বাইরেও অনেকে জুতো রাখছে। এন্ড এখান দিয়ে প্রবেশ পথ মেইনলি আমি যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো, খুব বিউটিফুলি ডেকোরেশন আমি দেখতে পাচ্ছি এখানে, লাভলি ডেকোরেশন। এন্ড এই পাশে দেখুন অপূর্ব লাগছে মন্দিরটা, খুব ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে করা হয়েছে। এন্ড এখানে কিন্তু বসার জায়গাও করা হয়েছে দেখুন সুন্দরভাবে, জগন্নাথ ক্ষেত্র, দারুণ লাগছে এটা। এবং দেখুন এখন বন্ধ, বেসিক্যালি মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, সুন্দর বিশাল বড় মন্দির কিন্তু। এখানে কিন্তু অনুষ্ঠান আজকে সারাদিন ধরে চলবে, বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হচ্ছে। এখানে কিন্তু এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে আজকে, সেই জন্য বিউটিফুলি ডেকোরেশন আমি তো দেখতে পাচ্ছি। জিনিসটা অপূর্ব লাগছে দেখুন, পুরো রাস্তাটা, এখানে যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ইটস ভেরি নাইস। আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে দেখুন এই যে মন্দিরটা, এই মন্দিরের সামনে যে রাস্তাটা, এখানে পুজো চলছে এখন। নাইস আর্কিটেকচার আমি যেটা দেখছি, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন, নাইস কালার্স এন্ড নাইস ডেকোরেশন। আজকে জগন্নাথ দেবের মূর্তি কিন্তু আমি আপনাকে দেখাতে পাচ্ছি না, বাট এই যে ইন্টেরিয়র গুলো, যেগুলো আর্কিটেকচার গুলো এত সুন্দর বিউটিফুল। দেখুন এইটা দেখুন অপূর্ব, প্রত্যেকটা প্লাস যে ডেকোরেশন গুলো করা হয়েছে ভেরি নাইস, দেখুন বিউটিফুল। এখানেও দেখতে একটা সুন্দর আলপনা, এন্ড এখানে কিন্তু ড্র করা হচ্ছে আলপনা দেখুন। এন্ড এইগুলো স্ট্রাকচার গুলো, এই যে মোটিভ গুলো এত সুন্দর, ইটস ভেরি বিউটিফুল, খুব সুন্দর লাগছে। এইগুলোই মেনলি দেখার মতো। আপনারা তো আসলে প্রতিমা দর্শন হয়ে যাবে আপনাদের, বাট এই জিনিসগুলো দেখুন কিভাবে এনারা কেটে কুটে বানায়, এই জিনিসটাই কিন্তু বেশি অ্যাট্রাক্ট করে। নাদোয়া দেওয়া হয়েছে উপরে একটা দেখুন, অ্যান্ড ওয়াও, সত্যি দারুণ। অ্যান্ড আর্কিটেকচার সত্যি অ্যাট্রাক্ট হচ্ছে, দারুণ। কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন মন্দিরের গায়ে খুব সুন্দরভাবে দেব দেবতাদের সব মূর্তি করা, অ্যান্ড বিউটিফুল। এগুলো সত্যি সুন্দর লাগছে।
দেখুন এই জিনিসগুলো কিন্তু খুব সত্যি ভালো লাগে, মানে এইটাই কিন্তু মেইন। দেখুন একদম এখানে কিন্তু যজ্ঞ হবে, যা যা পুজো হওয়ার সেগুলো কিন্তু এখানে হবে। এন্ড এই যে ডেকোরেশন চলছে, এই জিনিসগুলো সত্যি ভালো লাগে, নিখুঁত ভাবে একদম ছোট্ট ছোট্ট ভাবে কি সুন্দর ভাবে ডেকোরেশন গুলো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে হরিনাম চলছে, আর এরকম কিন্তু চলবে, অনুষ্ঠান চলবে, আজ সারাদিন চলবে। 6 থেকে মোটামুটি 8 তারিখ 9 তারিখ অব্দি কিন্তু অনুষ্ঠান কিন্তু চলবেই। এন্ড তাছাড়া কিন্তু তারপর থেকে তো পুজোয় আপনারা আসতেই পারবেন এখানে। জানেন আমি আপনাদের এমন সময় ভিডিওটা আজকে দেখাচ্ছি, আপনাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। আপনারা কিন্তু এইখানে যে স্পেশাল যে প্রোগ্রাম গুলো হবে সেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। আগামীকাল সকাল 7টার সময়, 7 তারিখ 7টার সময় দারুণ টাইম, ভগবানের কিন্তু স্নান যাত্রা আছে কালকে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে প্রেজেন্ট থাকবেন। এন্ড তাছাড়া 9 তারিখে কিন্তু মেনলি প্রাণ প্রতিষ্ঠা হবে। তার পরবর্তীতে যা যা টাইমিং, যেভাবে আপনারা এখানে পুজো দিতে পারবেন সবকিছু কিন্তু আপনাদের মেনশন করে দেওয়া হবে। কিন্তু চেষ্টা করবেন কালকে যে প্রোগ্রামটা সকালে যে স্নান যাত্রাটা, এখানে অবশ্যই প্রেজেন্ট থাকার। ভোরবেলা সত্যি খুব ভালো লাগবে। ডিজাইনার রিটস এর সাথে তো পরিচয় আমার মনে হয় না মোটামুটি কাউকে করাতে হবে। হ্যালো এন্ড ওয়েলকাম, আমি রিতেশ, আপনাদের ফেভারিট ডিজাইনার রিটস। ইউটিউবে তো আপনারা অনেকটা সময় দেন, কিন্তু কলকাতা শহরে নতুন কি হচ্ছে, ট্রেন্ডিং কি চলছে, ফ্যাশন কিভাবে এগোচ্ছে সেগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন ডিজাইনার রিটস, আর স্ক্রল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নিন। আপনাদের কি কোনো বুটিক আছে বা কোনো স্টোর আছে যেখানে আপনারা বিভিন্ন আইটেম তৈরি করেন, তাহলে আমি আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েটিভিটি তুলে ধরবো লোকেদের কাছে। সাথে থাকছে আমার ভিডিওয়ে আমার সাথে ফিচার করার সুযোগ। আপনি যদি মডেলিং করার স্বপ্ন দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনার জন্য স্পেশাল অপরচুনিটি আছে। তাই আর দেরি কেন, এখানে নয়, এক্ষুনি চলে যান ইউটিউব অ্যাপে, সার্চ করুন ডিজাইনার রিটস, ডিজাইনার রিটস সার্চ করে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও স্ক্রল ডাউন করে দেখে নিন, আর এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। কন্ট্যাক্ট মি নাও।